হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, গাঞ্জা জুয়া যেখানে, খেলা আছে যেখানে। কি বলেন? আজ তো রাতে একটার সময় খেলা, কথা বলেন ঠিক কিনা? রাত একটার সময় খেলা। যুবকরা চিন্তা করছে হুজুর একটার আগে দোয়া করে দেবেন। আল্লাহ জানে আজকে যদি 3 গোল খায় কতজন যে মারা যাবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? কোন দেশে খেলা হয় আর মারা যায় কোথায়? আচ্ছা বলেন, যেই দেশে খেলা হচ্ছে আর যারা খেলছে একজন তো মুসলিম না। যাদের সাপোর্ট আমরা করি, আর্জেন্টিনা, ব্রাজিল, যাদেরকে আমাদের দেশে অধিকাংশ মানুষ সাপোর্ট করে, একজন তো মুসলিম না। মুসলিম ভাই, কেউ মুসলিম, একজনও মুসলিম না। এদের পরাজয়ের কারণে কেউ যদি মারা যায় ও জান্নাতি না জাহান্নামী। তা আমি খামাখা কেন তার জন্য হৃদয়ে ব্যথা নিয়ে মারা যেয়ে জাহান্নামে যাব? এদেশের মানুষ দুঃখ লাগে। মসজিদের জন্য যদি চাঁদা ধরা হয়, ভাই 10টা টাকা দেন, 100 টাকা দেন, 50 টাকা দেন। অনেকে বলে হুজুর এটা আপনাদের ব্যবসা, টাকা দিতে পারবো না। বলেন কথা ঠিক কিনা? মসজিদের জন্য 10 টাকা দিতে পারে না, মাদ্রাসার জন্য 10 টাকা দিতে পারে না, কোরআনুল কারীমের তাফসীর হবে 100 টাকা দিতে পারে না। অথচ বাংলাদেশে 1 টাকা নয়, 2 টাকা নয়, কোটি কোটি টাকা খরচ করে আর্জেন্টিনার আর ব্রাজিলের পতাকা দেশে ওড়ায়। কথা বলুন ঠিক কিনা? দুঃখ লাগে। এগুলো মুসলমানের সন্তান হতে পারে না, এগুলো টাটকা আব্দুল উভয়ের সন্তান। আর এর জন্য দায়ী আপনি আর আমি। আমার ছেলেটা আর্জেন্টিনা করে, আমার বাচ্চাই তো ব্রাজিল করে। কথা বলেন ঠিক কিনা? আমরা শাসন করতে পারি না। এই যে রাত 1টার সময় আল্লাহর গোলাম যদি জানতো তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর যদি ডাক দেয়, বলা যায় রে আল্লাহ, গভীর রাত্রে তামাম পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে, ওরে মালিক আমি তোমার গোলাম ঘুমাই নাই। যেই সময় পৃথিবীর সব মানুষ নীরব নিস্তব্ধ, আমি তোমার গোলাম চোখের পানি ছেড়ে দিয়ে তোমার দরবারে কান্নাকাটি করে, আল্লাহ রে তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন তো আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করবে কি করবে না? কিন্তু আমরা দেখলাম এদেশের যুবকেরা রাত 1টার সময় তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখার জন্য সারা রাত জাগতে পারে। বোঝা গেল মুসলমানদের কপাল পুড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের আমার বন্ধুরা আমার আসুন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই যে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, মামলা দেবে, আল্লাহ রে দুনিয়ার আদালতে বিচার পায় না, এই লোকগুলোর বিরুদ্ধে আমাদের মামলা আছে, তুমি নাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, গোলাম আমি আল্লাহ তোদের মামলা নিয়ে নিলাম, এখন বিচার করব, বল তোদের মামলাগুলো কি? একজন লোক ডাক দিয়ে বলবে, আল্লাহ ইনি ছিলেন আমার প্রতিবেশী, ইনি ছিলেন সমাজপতি, ইনি ছিলেন বড় লোক, অর্থওয়ালা। আল্লাহ রে এই মানুষটা আমার প্রতি জুলুম করেছিল, অবিচার করেছিল। কি জুলুম করেছিল বল? আল্লাহ রে পাশাপাশি একই জমি ছিল, তার লাঠির সাথে পারি নাই, ক্ষমতার সাথে পারি নাই, জোর করে আমার জমি আমার জায়গা দখল করে নিয়েছিল। দুনিয়ার কোন আদালতে বিচারে পাই নাই, আল্লাহ তোমার আদালতে বিচারে দিলাম, আজকে তুমি এর ন্যায্য বিচার করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, গোলাম এই মানুষটা তোর বিরুদ্ধে যে মামলা দিল, মামলা সঠিক কিনা একটু বল। আল্লাহর বালা, আল্লাহর গোলাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ সব কথাগুলো সঠিক। আল্লাহ বলবেন, যে পরিমাণ তার অর্থের ক্ষতি করেছে ওই পরিমাণ অর্থ আমার বান্দাকে দিয়ে দে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, আমি কোথায় থেকে দেব? আল্লাহ বলবেন, পাহাড় পরিমাণ সওয়াব দেখতেছি, ওই সওয়াব থেকে আমার বান্দাকে দিয়ে দাও। এটা জোরে বলে যাবে সুবহানাল্লাহ। দিয়ে দিবে।
আরেকজন লোক দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আমারও মামলা আছে। বলে কি মামলা? ও মালিক, এই লোকটা ছিল আমাদের এলাকার মানুষ, এই লোকটা ছিল আমাদের এলাকার নেতা। ওই আমার একটাই অপরাধ ছিল, আমি করতাম ইসলামী আন্দোলন আর ও করতো তাগুতের দল। আমাকে বারবার বলেছে আমাদের দলভুক্ত হও, আমি তার কথা শুনি নাই। না শোনার কারণে মিথ্যা মামলা আমার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছিল। আল্লাহ রে, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর জেলখানায় ছিলাম। আল্লাহ আমার সন্তান আব্দুল্লাহকে 1 বছর রেখে এতিমের মতন আমার সন্তান আব্দুল্লাহ বাবা বাবা বলে কান্নাকাটি করেছিল। আমার স্ত্রী, আমি স্বামী থাকার পরেও বিধবার মতন পাগলের মতন রাস্তায় রাস্তায় ঘুরেছে। আল্লাহ আজকে মামলা দিলাম, তুমি বিচার করো। আল্লাহ ডাক দিয়ে বলবেন এই লোকটা যে তোর বিরুদ্ধে মামলা দেয় কথাগুলো কি ঠিক? বলে আল্লাহ সব ঠিক। বলে কেন করেছিস? বলে হিংসার কারণে। কিসের কারণে ভাই? হিংসা আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটা গল্প মনে পড়ে গেল, বলবো কি? আমাদের সমাজের হিংসা কেমন শোনেন। এক লোক আপনাদের এলাকায় এই যে এখন কি বলে জমিন চাষ করতেছে, হাল্লা গরু বা এখন তো পাওয়ার টিলার, তাই না? যাই হোক, মনে করেন একজন কৃষক মানুষ মাঠে গিয়েছে, হাল চাষ করতে করতে ওর ভিতর থেকে একটা পাথর পেয়েছে। পাথরটা পাওয়ার পর আল্লাহর বান্দা হাতে যে নিয়েছে, দেখো ওর ভিতর থেকে একটা দত্ত জিন বের হয়েছে। জিন ডাক দিয়ে বলছেন মনিব, আপনি কি চান বলেন, আপনি যা চাবেন তাই দেব। এই চাষি চিন্তা করেন আল্লাহ কপাল আমার খুলে গিয়েছে, যা চাবো তাই দেবে। তবে শর্ত আছে আমার একটা। কি শর্ত? আপনাকে যদি 1 টাকা দিই, পাশে যে থাকবে তাকে দেব 2 টাকা। কয় টাকা ভাই? ও রাগের জ্বালায় বলছে কষ্ট করে পাইলাম আমি, আমাকে যা দেবা পাশে যারা থাকবে তাদের দিবে ডবল, তোমার নেবই না। আবার চিন্তা করছে তো জাদুর পাথর অন্তত বাসায় নিয়ে যেতে হয়ে দিই, ভবিষ্যতে কোনোদের কাজে লাগলেও লাগতে পারে। বাড়িতে এসেছে, স্ত্রীকে ডাক দিয়ে বলছেন এটা হলো জাদুর পাথর, খবরদার ঘষা যেন না লাগে। কি ভাই? এটা আওয়াজ করে বলেন, ঘষা যেন না লাগে। আচ্ছা, মেয়ে মানুষকে যেই জিনিস নিষেধ করা হয় সেই জিনিস বেশি করে না। সিরাজগঞ্জের মেয়েরা ভালো, ওরা এই জিনিস করে না। আমাদের কুষ্টিয়ার মেয়েরা যেই জিনিস নিষেধ করে সেই জিনিস আগে করে। মাঠে যে চলে গেছে ও চিন্তা করলে কিরে এই পাথরের স্বামী বলে গেল ঘষা যেন না লাগে, কারণটা কি একটু ঘষা দিয়ে দেখেই না। যে দিয়েছে ঘষা, সাথে সাথে জিন বের হয়ে এসেছে, এসে বলছেন মনিব কি চান তাড়াতাড়ি বলেন, যা চাবেন তাই দেব। ও মহিলা তো লোভী মানুষ, চিন্তা করেছে আমি তো গরিব মানুষ, সাবরা ঘরে থাকি, টিন সেট ঘরে থাকি, আমার বিল্ডিং করে দাও। সাথে সাথে 1 তালা। ওই মেয়ে আর জানে না, মহিলা আর জানে না পাশের বাড়ি 2 তালা হবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী মাঠে থেকে এসে ঘর আর খুঁজে পায় না, আল্লাহ আমার ঘর গেল কোথায়? কষ্ট করে কোনো মতে ঘরে ঢুকেছে, চিন্তা করেছে এই মেয়ের এতবার এই মহিলারে নিষেধ করে গেলাম, ঘষা যেন না দেয় সেই কাজে আগে করলো। স্বামী ডাক দিয়ে বলছেন সে আমার পাথর কই, তাড়াতাড়ি দাও। স্ত্রী বলছে তুমি বললা ঘষা যেন না লাগে, দেখেছো অবস্থাটা কি? স্বামী ডাক দিয়ে বলছেন তুমি শুধু নিজের বাড়ি দেখলেন, পাশের বাড়ি তো দেখলে না। পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখে আগেও যে গরিব ছিল এখনো সেই গরিবই আছে। স্বামী বলছেন তোমার এখন 1 তালা, পাশের বাড়ি 2 তালা। তোমার আগে ছিল ছাপরা, ওদের ছিল টিনের ঘর, তৈরি ঘর। তুমি আগেও যেমন গরিব এখনো সেই গরিব, পার্থক্যটা হলো কি অযথা তুমি কেন ঘষা দিতে গেলা? হিংসা আছে না নাই? স্বামী ডাকতে বলতে পাথর নিয়ে আসো তাড়াতাড়ি। পাথর যখন নেশা হয়েছেন, স্বামী ঘষা দিয়েছেন, জিন বের হয়েছে। জিন ডাক দিয়ে বলেন মনিব কি চান তাড়াতাড়ি বলেন। এই লোক ডাক দিয়ে বলছেন জীবনে বহুত কিছু তোমার থেকে নিয়েছি, আজ আর তোমার থেকে কিছু নেব না, আজকে তুমি আমার থেকে নিয়ে যাবা। জিন বলছে আপনি আমারে কি দেবেন বলেন। তুমি আমার একটা চোখ নিয়ে যাবা। কি নিয়ে যাবা ভাই? আওয়াজ করে বলেন। ওর যদি 1 চোখ যায়, আমার পাশে যারা বসে আছে কয় চোখ যাবে ভাই? কথা বলেন, কয় চোখ যাবে? এরকম হিংসা মানে সিরাজগঞ্জে নেই, আছে নাকি ভাই? এরকম হিংসা সমাজে আছে। এই সমাজে এমন কিছু মানুষ আছে, পাশের প্রতিবেশী একজন ছেলে ভালো শিক্ষিত হোক অনেকে চায় না, আছে না নাই? একজনের ফসল ভালো হোক এটা চায় না, একজন ব্যবসায় বরকত হোক এটা চায় না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলবেন তুই এর বিরুদ্ধে মিথ্যা মামলা কেন দিয়েছিস? আল্লাহ হিংসার কারণে দিয়েছিলাম। আল্লাহ পাক ডাকতে বলবো ওরা সব দেয়া দেন, সব দেয়া হয়ে যাবে, আরেকজন মামলা দেবেন। কারণ এই মানুষটা যদি হক্কুল ইবাদ বান্দার হক 100 জন মানুষের হক নষ্ট করে, বলুন তো 100 জন মানুষ তার বিরুদ্ধে মামলা দেবে? কথা বলেন ঠিক কিনা? যদি একটা ইউনিয়নের হক নষ্ট করে তাহলে একটা ইউনিয়নের মানুষ তার বিরুদ্ধে মামলা দেবে। যদি একটা থানার হক নষ্ট করে একটা থানার মানুষ তার বিরুদ্ধে মামলা দেবে। একটা দেশের হক যদি নষ্ট করে গোটা দেশের মানুষ ওই প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা দেবে। কথা বলেন ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সব যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাক বলবেন এখন তো তোর সব নাই, এখনো অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছেন তোর বিরুদ্ধে মামলা দেবে, এখন তোকে কি তাদেরকে আমি কি দিয়ে বিদায় দেব বল? আল্লাহ পাক বলবেন তোমাদের যত গুনাহ আছে ওই গুনাহ আমার বান্দার ঘাড়ের উপরে দাও। আল্লাহর নবী বলেন তার ঘাড়ের উপরে গুনাহ দিতে থাকবে, গুনাহ দিতে দিতে এমন হয়ে যাবে পাহাড় পরিমাণ হয়ে যাবে। আল্লাহ পাক নারাজ হয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা ওরা হাত বাঁধ পা বাঁধ জাহান্নামের শিকল দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামে নিয়ে যা। বলুন তো মানুষের হক নষ্ট করে কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন যাওয়া যাবে? তাহলে যারা এদেশের সম্পদ এদেশের ব্যাংকে না দিয়ে বিদেশের ব্যাংকে রাখে আছে না নাই? যারা এতিমের মাল ভক্ষণ করে, যারা দরিদ্র অসহায়দের রিলিফের চাউল নিজের পকেটের মধ্যে ভরে, বলুন তো কিয়ামতের ময়দানে তারা দুনিয়াতে যতই আলহাজ লাগাক, দুনিয়ায় যতই মাথায় পাগড়ি বাঁধো, দুনিয়ায় যতই হজ করুক না কেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আওয়াজ করে বলেন হবে কি হবে না? কথা কি ক্লিয়ার ভাই? স্পষ্ট? আমার পক্ষ থেকে বললাম না আল্লাহর পক্ষ থেকে বললাম? আল্লাহ রসুলের হাদিস থেকে বললাম, আল্লাহর কোরআন থেকে বললাম। সুতরাং কেউ যদি রাগ করেন আমার উপর রাগ করেন না, আল্লাহর উপর রাগ করেন।